কুকুর কামড় দিব। আজকে রান্না করব ভেন্ডি ভাজি করব। এখানে 4টা ডিম নিয়েছি আমার জন্য বোনা করব। নিচে এখানে আলু কুচি আর নিচে বাই মাছ, এগুলা রান্না করব হালকা ঝোল দেয়া। তো এখন মশলাটা বাইটা নিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে নিচ্ছে, এখন শিলে এগুলা বাইটা নিব। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখানে প্রথমে আমি ভেন্ডিগুলো ভাজি করে নিব। এখানে লবণ দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, তো ভেন্ডিটা ভাজা নামিয়ে নিচ্ছি। এখন মাছগুলো ভাজি করে নিব। তার জন্য এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি এখন মাছগুলা নামিয়ে নিব। আর এখন এই তেলের মধ্যে ডিমটা ভাজি করে নিব। যেহেতু ইলহামে মাছ আর সবজি কোনোটাই খায় না, তার জন্য ডিম বোনা করে দিব মরিচ ছাড়া। তো ডিমগুলো নামাই এখন আমি মাছগুলো রান্না করে নিব। তার জন্য এখানে প্রথমে অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে একটু রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো একটু পেঁয়াজের সাথে ভাজি করে নিব। আলুটা একটু ভাজি করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশি দিলাম। দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া 1 চামচ, আলুগুলা কষে এখন ভাজা মাছগুলা দিয়ে দিলাম। আমার মাছ আলুগুলা কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছটা রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব চুলা থেকে। মাছগুলো নামাইয়া আমি এই পাতিলে ডিমটা বোনা করে নিব। এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা পেঁয়াজ বাটা, দিচ্ছি অল্প একটু লবণ,
দিচ্ছি হলুদের গুঁড়া, আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম হয়েছিল। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষায়া দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাবা ছেলেকে খাবার দিয়ে দিব। তো এখানে বাবা ছেলে বসে খাবার খাইতেছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন।